আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে বললেন, যাও যাও যাও, তুমি জমিনের মধ্যে চলে যাও। ওই যে ব্যক্তি মৃত্যু সরজায় চলে যায়, ওই মৃত্যু ব্যক্তির কাছে তখন আল্লাহ পাক তখন দুই শ্রেণীর ফেরেশতা হাজির করে। কয় শ্রেণী? আরো জোরে। والنازعات غرقا والناشطات نشطا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু সরজায় যখন একটি মানুষ চলে যায় তখন আমি দুই শ্রেণীর ফেরেশতা ওই ব্যক্তির নিকটে হাজির করি। একটির নাম হলো ওয়ান্নাসিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। বান্দা যদি মুমিন হয় তাহলে নাশত নামে যে ফেরেশতাগুলো আসে 1000 ফেরেশতা। কয় হাজার? 1000। আর নারগ নামের যে ফেরেশতাগুলো আসে সংখ্যায় ওরাও হলো 1000। তাহলে 1000 মিলে কয় হাজার হলো? আরো জোরে। এই 2000 ফেরেশতার মাঝখানে যিনি প্রধান থাকে তিনি হলেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। এবার বান্দা যদি মুমিন হয়, আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই বান্দার জানটা তখন কবজ করতে যায় আর ফেরেশতাগুলো তাকে তখন সালাম দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফেরেশতা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র নফস, তোমার রবের হুকুম অনুসারে এই দুনিয়ার মধ্যে তুমি ভালো কাজ করেছো, তুমি আমল করেছো, তুমি মানুষকে অন্যায় কাজে বাধা দিয়েছো, তুমি তোমার রবের হুকুমগুলো এই জমিনের মধ্যে পালন করেছো, তাই তোমার রব তোমার কাছে ওয়াদা হয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ভালো কাজ করার বিনিময়ে, এই ভালো কাজ করার বিনিময়ে, এই ভালো কাজ করার কারণে তোমার রব তোমার কাছে ওয়াদা হয়েছে, যাও একটা জান্নাতের মধ্যে তোমার জীবন দিয়ে মন যায় সেই দরজায় তুমি প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। আর বান্দা যদি বেঈমান হয়, যদি ঘুষখোর হয়, সুদখোর যদি হয়, সমাজের মধ্যে যদি জুলুমবাজি যদি হয়, যদি চোদনখুরি ব্যক্তি হয়, যদি মানুষের অন্যায় করে থাকে, লোকের জায়গা জমি থেকে শুরু করে অন্যায় থেকে শুরু করে সবকিছু যদি সে ব্যক্তি করে থাকে, ওই ব্যক্তি যখন জানটা তখন কবজ করবে, ওয়ান্নাজিয়াতি গরকা, এই গর্ক নামের ফেরেশতাগুলো এখানে হাজির হয়ে যায়। অনেক সময় কিন্তু দেখা যায় একটি ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় চলে যায় তখন তার মুখটা কিন্তু বাঁকা হয়ে যায়। দেখা যায় কি যায় না? এক শ্রেণীর মানুষকে কিন্তু দেখা যায় যখন সে মৃত্যু শয্যায় চলে যায় মুখটা বাঁকা হয়ে যায়, বাথরুম করে ফেলে, চোখগুলো বড় বড় হয়ে যায়। এই যে গর্ক নামে যে ফেরেশতাগুলো আছে তখন তার উপর অলরেডি শাস্তি দেওয়া শুরু করে দেয়। আর এই শাস্তি দেওয়ার কারণে ফেরেশতার যে আকার আকৃতির যে কারণগুলো আছে ওই কারণে, ওই আকার আকৃতি দেখার কারণে এই ব্যক্তি তখন ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে যাওয়ার কারণে তখন ফেরেশতার হাতে তার রিমান্ড চলে। কি চলে? রিমান্ড চলে। বিশ্বনবী এবার বললেন, এই গর্ক নামের ফেরেশতাগুলো ওই ব্যক্তির উপর তখন টর্চিং শুরু করে। এক পর্যায়ে তখন ব্যক্তির রূহটা তখন শরীরের মধ্যে ছুটাছুটি করে, এখানে গেলে শান্তি, ওখানে গেলে শান্তি, এখানে পলাবো নাকি ওখানে পলাবো, শরীরের মধ্যে শুধু পলাইতে চাই আর পলাইতে চাই, কিন্তু কোনো জায়গা পায় না। এবার ফেরেশতা বলে, ইয়া আইয়াতুহান খবিসা, হে পাপিষ্ঠ আত্মা, হে বদ আত্মা, হে খারাপ আত্মা, দুনিয়ার মধ্যে রব তোমার উপর হুকুম করেছিল যে তুমি অন্যায় কাজগুলো করবা না, রবের হুকুম অনুসারে তুমি তোমার জীবন যাপন করবা, কিন্তু তুমি রবের হুকুম তুমি মানো নাই, তাই আজকে রবের হুকুম অনুসারে তোমার জানটা কবজ করা হবে। ওই আত্মা তখন বলে, আমাকে আর কিছু সময় দাও, এই দুনিয়ার মধ্যে আমি ভালো কাজগুলো করব, ভালো ভালো কাজগুলো আমি করব, কিন্তু আর সময় পায় না। তখন এই জানটাকে তখন কবজ করা হয়। কবজ করার সঙ্গে সঙ্গে তখন ওই যে নারগ নামের যে ফেরেশতাগুলো এসেছিল আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে, ওই ফেরেশতাদের হাতে তখন তুলে দেওয়া হয়। কার হাতে তুলে দেওয়া হয়? ওই যে নারগ নামের যে ফেরেশতাগুলো এসেছিল ওই ফেরেশতার হাতে তখন ওই আত্মাটাকে তুলে দেওয়া হয়। আর ওই আত্মাটা তখন নিয়ে যায় সিজনের মধ্যে যায় নিক্ষেপ করা হয়। এবার সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদিনটা তাহলে কি?
পাপিষ্ঠ বান্দার আত্মাটা কবজ করে যখন নিয়ে যায়, তার নফসটাকে নিয়ে যে যখন সিজনের মধ্যে রাখে, এই সিজনটা কোথায় আছে? আজকের দিনে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে সিজনটা, আল্লাহ রসুল বলেছে সিজনটা হলো নিচে নিচে নিচে। সাহাবীরা আবার রাসূল, ইয়া রাসূলুল্লাহ সিজনটা কোথায়? নবীজি আমার বলল সিজন হলো নিচে একটি স্থান, এটা হলো পৃথিবীর মধ্য থেকে নিচের একটা স্থানের দিকে আছে, অর্থাৎ ইল্লিন হলো উপর, সিজন হলো নিচে। তো বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করেছে, দেখছে তারা নিচে খনন করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, সেখান থেকে নাকি তারা আওয়াজ পেয়েছে, মানুষের চিৎকার পাওয়ার আওয়াজ পেয়েছে। তো সিজন হলো নিচের দিকে। এবার বান্দার জানটা যখন সিজনের মধ্যে নিয়ে যাওয়া হয়, শুধু কষ্ট আর কষ্ট, কষ্টগুলো শেষ হয় না। এবার অপেক্ষার প্রহরের মধ্যে থাকে যে কবে আমি এখান থেকে মুক্তি পাবো। নবীজি এবার বলেন যে বান্দার আত্মা যদি মুমিন হয় তাহলে ইল্লিনে চলে যায়, আর যদি খারাপ হয় তাহলে সিজনের মধ্যে চলে যায়। সিজন হলো ৭তম আসমান জমিনের নিচে, আর ইল্লিন হলো ঊর্ধ্বগামী উপরের দিকে। তাহলে সিজনটা হলো নিচের দিকে আর ইল্লিন হলো উপরের দিকে। এবার রূহটা দিয়ে যখন ফেরেশতা তখন রওনা দেয়, ৭০,০০০ ফেরেশতা ওই পবিত্র আত্মাটাকে শাহাদতের বাক্য পাঠ করায় আর তাদের হাতের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা মুমিন বান্দাকে এত মূল্য দিয়েছে, এত 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 মূল্য দিয়েছে যে ৭০,০০০ ফেরেশতা তার জন্য আসমানের মধ্যে ফুলের মালা নিয়ে তাকে বরণ করে দেয়। আজ দুনিয়ার মধ্যে আমরা এসে দুনিয়ার লোভে পড়ে বিভিন্ন রকমের খারাপ কাজ, অন্যায় কাজের সাথে আমরা লিপ্ত আছি, যেখানে আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে সেটাকে আমরা ভুলে গিয়েছি। কথা ঠিক না বেঠিক?